বৈশ্বিক অর্থনীতিতে মাইক্রো ফাইন্যান্সের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও মাইক্রো ফাইন্যান্সের গুরুত্ব অনেক বেশি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ঠিক তদ্রূপ ব্যাংকগুলোও এদিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে এনজিওগুলো তো আগে থেকেই মাইক্রো ফাইন্যান্সের ব্যাপারে খুব জোরে সোরে কাজ চালাচ্ছে। বাংলাদেশে যত মাইক্রো ফাইন্যান্স রয়েছে তার অধিকাংশই সুদভিত্তিক অর্থায়নের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা যদি আমাদের সমাজকে টেকসই অর্থনীতির উপর দাঁড় করাতে চাই তাহলে অবশ্যই সুদভিত্তিক অর্থব্যবস্থা থেকে বেরিয়ে এসে ইসলামের ন্যায় ও ইনসাফ ভিত্তিক কার্যক্রমগুলোকে গ্রহণ করে সমাজকে টেকসই অর্থনীতিতে দাঁড় করাতে হবে। মাইক্রো ফাইন্যান্সের নানা ক্ষেত্রে আমরা মুদারাবাকে সামনে রাখতে পারি। মুদারাবা মডিউলকে যদি আমরা ব্যবহার করি তাহলে সুদ থেকে আমরা বেঁচে যেতে পারবো। ক্ষুদ্র একজন উদ্যোক্তা তিনি মৌসুমি ব্যবসা করেন, অর্থাৎ আমের ব্যবসা, লিচুর ব্যবসা অথবা এই ধরনের আরও ব্যবসা তিনি করেন। এই ব্যবসাগুলোতে তার অর্থের প্রয়োজন পড়ে, সে সময়ে তিনি সাধারণত সুদভিত্তিক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকেন। এ ধরনের ব্যবসায়ীদেরকে যখন মুদারাবার ভিত্তিতে কোনো অর্থ দেওয়া হবে এবং সেক্ষেত্রে মুদারাবার যে নিয়ম, সে নিয়মে মুনাফা বন্টন করা হবে এবং লস বন্টনের যে নীতি রয়েছে মুদারাবার, সেটিকে যদি প্রয়োগ করা হয়, এভাবে একটি অর্থ ব্যবস্থা দাঁড় করানো যেতে পারে। এর মাধ্যমে আমাদের সমাজে ইসলামিক মডিউলে এবং ইসলামিক অর্থনীতিতে আর্থিক কার্যক্রমগুলো পরিচালনা হওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও হস্ত ও কুটির শিল্পে মুদারাবা ভিত্তিতে ফাইন্যান্স করা যেতে পারে মাইক্রো ফাইন্যান্সের অংশ। এক্ষেত্রে যদি মুদারাবা ভিত্তিতে ফাইন্যান্স করা হয় তো যাদের দক্ষতা রয়েছে, কুটির শিল্পের অভিজ্ঞতা রয়েছে, তারা তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যয় করে যে আয় করবেন সেই আয়টা মুদারাবার ভিত্তিতে বণ্টিত হতে পারে। ঠিক তদ্রূপ যারা গরুর খামারের চিন্তা করছেন, সেই গরুর খামারের ক্ষেত্রেও এই মুদারাবা বেসিসে, মুদারাবা মডিউলে অর্থ সংগ্রহ করা যেতে পারে, অর্থায়ন করা যেতে পারে। যারা অর্থদাতা তারা অর্থায়ন করবে, আর যারা ব্যবসায়ী বা এন্টারপ্রেনার তারা ব্যবসা করবেন এবং পরবর্তীতে মুদারাবার ভিত্তিতে লাভ এবং লস বণ্টিত হবে। ঠিক তদ্রূপ মাইক্রো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ছোট ছোট ওয়ার্কশপের ক্ষেত্রে যাদের ওয়ার্কশপের অভিজ্ঞতা রয়েছে, কাজের অভিজ্ঞতা রয়েছে, কাজের দক্ষতা রয়েছে, তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের ক্ষেত্রেও মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করা যেতে পারে এবং সেই বিনিয়োগ থেকে যে লাভ হবে সেই লাভটাকে মুদারাবার বেসিসে বন্টন করা যেতে পারে। তদ্রূপ মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং সেন্টারের ক্ষেত্রেও এই মুদারাবা মডিউল প্রয়োগ করা যেতে পারে। যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ, মোবাইল অপারেটিং করতে পারেন এবং সার্ভিসিং করতে পারেন, তাদেরকে অর্থায়ন করে তাদেরকে মুদারাবার ভিত্তিতে তাদের সাথে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হওয়া যেতে পারে। এরকম নানা ক্ষেত্রে ছোট ছোট পুঁজির যেখানে প্রয়োজন, ছোট ছোট ব্যবসা যেখানে রয়েছে, সেখানে মুদারাবার মডিউলে মাইক্রো ফাইন্যান্সকে আমরা ইনভলভ করতে পারি। তাহলে আমরা ধীরে ধীরে সুদ থেকে বেরিয়ে আসতে পারবো এবং সমাজকে একটি টেকসই অর্থনীতির উপর দাঁড় করাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।